তাদের চিকিৎসা সহায়তা হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৫ জন শিক্ষার্থী, আহত শিক্ষার্থী, একজন আহত কর্মচারী এবং একজন আহত শিক্ষককে সহায়তা প্রদান করেছেন এবং এই সহায়তার আর্থিক পরিমাণ হচ্ছে সর্বমোট ৩৬,৯৬,৯১৮। তো আমরা যেই অর্থটি দিয়েছি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সবসময় ঘাটতি বাজেটের বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন ৮০ কোটি টাকা ঘাটতি বাজেট নিয়ে আমাদের পথ চলতে হচ্ছে। কিন্তু আমরা মনে করি ঋণ করে হলেও সহযোগিতা বা সাহায্যের হাত বাড়াতে হয় যে জায়গাগুলোতে, তার মধ্যে এর চাইতে গুরুত্বপূর্ণ স্থান আর আছে বলে আমরা মনে করি। সেজন্য আমাদের এই শত আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও এই ২৪-এর বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে চেয়েছি এবং এটি অতি সামান্য আর্থিক বিবেচনায়, কিন্তু আমাদের অভিপ্রায় হচ্ছে তাদের সম্মান জানানো। আমরা আশা করছি আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ইউজিসি বা যেই সংস্থাগুলো এই ধরনের ইতিবাচক কাজে সাড়া দিতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা আহত পরিবারের পাশে আরও কীভাবে দাঁড়ানো যায় এবং শহীদ পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। এবং আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রয়াস অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং গোটা দেশে যাদের সামর্থ্য আছে তাদেরকে অনুপ্রাণিত করবে এবং সাভার অত্র অঞ্চলে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, সাহায্য করবার আগ্রহ রয়েছে, অভিপ্রায় রয়েছে, আমাদের যেই কমিটি রয়েছে এখানে তার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা আহত এবং শহীদ পরিবারের সাথে যোগাযোগ আছে বিধায় আমাদের এই মাধ্যম ব্যবহার করে তাদের কাছে পৌঁছানো সম্ভব। এ ব্যাপারে উদাহরণ আহ্বান জানাচ্ছি এবং আমরা যারা আমাদের এই বক্তব্য শুনছেন তাদেরকে যে কথা বলে এই পর্যায়ে শেষ করতে চাই তা হচ্ছে, আমরা আন্দোলন করেছি যে লক্ষ্যে, আমাদের বৈষম্যহীন মানবিক একটা সমাজ তৈরি করবার জন্যে। আমরা সকলেই মনে রাখবো ২০০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে তা কোনো বিশেষ উদ্দেশ্যে যেন ব্যর্থ না হয়। আর সেক্ষেত্রে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার যেই অঙ্গীকার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, সেখানে সবার দৃষ্টি দেবেন এবং বিভাজন ভুলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবেন, সে আহ্বান জানাচ্ছি।